বন্যা নিয়ন্ত্রণে দাসপুরের বৈকুণ্ঠপুর থেকে গুড়লি পর্যন্ত প্রায় 6 কিমি নূতন খাল খনন করতে চায় রাজ্য সরকার। খালের দৈর্ঘ্য প্রায় 350 ফুট, গভীরতা 10 থেকে 15 ফুট। এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় 175 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এই 6 কিমি খনন এলাকায় পড়েছে 10টি গ্রাম। সেচ দপ্তরের যুক্তি, শিলাবতীর জল এই খাল বরাবর বৈকুণ্ঠপুরে চন্দ্রেশ্বর খাল হয়ে রূপনারায়ণে গিয়ে ফেললে শিলাবতীর জলের চাপ সহজেই কমবে। এই পয়েন্ট থেকেই এই শিলাবতী বৈকুণ্ঠপুর পর্যন্ত নতুন খননের মধ্যে প্রস্তাবিত প্রকল্প এবং তারপরে চন্দ্রেশ্বর খাল হয়ে একেবারে 14 কিলোমিটার পার হয়ে রূপনারায়ণে মিশেছে। সেই লক্ষ্যে প্রস্তাবিত খাল খনন প্রকল্পের জমি জরিপ করে খুঁটি পুঁতেছে ভূমি দপ্তর। জানা গিয়েছে এই খনন এলাকার মধ্যে পড়বে প্রায় 650 বিঘা ত্রিফসলি চাষযোগ্য জমি, রায়ের জায়গার উপর 85টি বাড়ি এবং সরকারি খাস জায়গার উপর আরও অনেক বসত বাড়ি। খাল খনন এর রূপরেখা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে এলাকার মানুষের উৎকণ্ঠা, আশঙ্কা, উদ্বেগ। খাল খননের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন জমি বাড়ির মালিক সহ ওই এলাকার শাসক দলের নেতাদের একাংশ। সেচ দপ্তরের স্পষ্ট ঘোষণা, জোর করে কারো জমি নেওয়া হবে না, এর জন্য প্রয়োজনীয় টাকা মেটাবে সরকার। অন্যদিকে এখন পর্যন্ত টাকার বিনিময়ে জমি জায়গা দিতে নারাজ জমি বা বাড়ির মালিকরা। এই পরিস্থিতিতে নতুন করে খাল খনন নিয়ে এখনো পর্যন্ত কোনো জট খুলেনি। আরও এক তথ্য দিয়ে রাখি আপনাদের, ঘাটালে গড় বৃষ্টিপাতের পরিমাণ 1450 থেকে 1500 মিলিমিটার। এই জলে ঘাটাল বন্যা হওয়ার আশঙ্কা থাকে না। ঘাটালে 1900 মিলিমিটার বৃষ্টি হলে তবেই ঘাটালের জলে বন্যা হয়। কিন্তু ঘাটালে যতবার ভয়াবহ বন্যা হয়েছে তার মূল কারণ আপার ক্যাচমেন্টের জল। আপার ক্যাচমেন্টের জল কাঁসাই শিলাবতী হয়ে রূপনারায়ণে গিয়ে পড়ে। আবার তার সাথে ডিভিসি জল ছাড়লে সেই জল দ্বারকেশ্বর ঝুমি হয়ে শিলাবতী চাপ আরও বাড়িয়ে দেয়, ফলে শিলাবতী ফুঁসে ওঠে। তাই বন্যা নিয়ন্ত্রণে জল নিকাশি মূল বিষয়, আর তাতেই জুড়েছে দাসপুরের নদী খনন প্রসঙ্গ। বিশেষ প্রতিবেদনে নতুন খাল খননের ভবিষ্যৎ। প্রতিবেদনে ঘাটাল রিপাবলিক টিভির চিফ রিপোর্টার মনসারাম কর, সাংবাদিক পাপিয়া বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত চক্রবর্তী। এটা হচ্ছে আপনার খুঁটি, এদিককার খুঁটি। নতুন করে খাল খনন হবে কোথা থেকে? এই বৈকুণ্ঠপুর থেকে একেবারে গুড়লি পর্যন্ত মাপ পড়ে গেছে, ওই সেখানে খুঁটিটা গেড়েছে। হ্যাঁ, খুঁটি ওই যে ওই তো খুঁটি পড়েছে ওখানে। 3বার ফসল চাষ করা হয়, এরকম ত্রিফসলি জমিও এখানে রয়েছে। এর পিছনে রাজ্য সরকারের কিছু যুক্তি রয়েছে। আমরা তো শাসক দলে রাজনীতি করি, এটা সরকারের নতুন করে খনন, এই খননটার জন্যই আমাদের কেবলমাত্র প্রতিবাদ। এই প্রতিবাদের পিছনেও তাদেরও আবার কিছু যুক্তি রয়েছে। এই খাল খনন হলে এই বাড়ি ভেঙে দিতে হবে। সংবাদ মাধ্যমের বুম ক্যামেরা দেখেই জড়ো হয়েছেন উৎসাহিত মানুষজন। নদী খনন বন্ধ হোক, আমরা কোনো মতেই করতে দেবো না। আমরা যখন সিঙ্গুরে 3 ফসলি সোনার মাটিকে রক্ষা করার জন্য টাটা কোম্পানির কারখানাকে টাটা বাই বাই করে দিতে পেরেছি। আমি ঘাটাল মাস্টার প্ল্যানটা বন্যা না হওয়ার জন্যই। জায়গার দাম যদি 5 গুণ 10 গুণ দেয়, জায়গা আমরা দেব না। 1972 সালে এই চন্দ্রেশ্বর খাল খনন হয়েছিল। আসল ফ্যাক্টটাই তুলে ধরায় আমাদের উদ্দেশ্য, না পক্ষে না বিপক্ষে। আমার বিশ্বাস ঘাটালের প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। আপনি তৃণমূল মেম্বার? হ্যাঁ, তৃণমূল পঞ্চায়েত মেম্বার। নদীটাকে এই রাস্তা দিয়ে যাবে, এখানটা দিয়ে তার কথা, আমার জমি তো যাবেই যাবে, আমার ঘরও যাওয়ার অবস্থা।